হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 7-এ পড়ছো তাদেরকে আজকে আমি ফার্স্ট ইউনিট টেস্টের বিজ্ঞানের সেকেন্ড পার্ট অর্থাৎ তোমাদের যে জীবন বিজ্ঞানের যে পার্টটুকু রয়েছে সেখানে সাজেশন প্রশ্ন দেখে নাও। তোমাদের সাবজেক্ট রয়েছে মানুষের খাদ্য এবং তার পরের অধ্যায় পরিবেশের সজীব উপাদান। তো যাদের মানুষের খাদ্য থেকে আছে তারা মানুষের খাদ্য থেকে দেখে নাও, এবং যাদের তার পরের অধ্যায় আছে তারা পরের অধ্যায়টাও দেখে নাও। তাই ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই প্রত্যেকে দেখো, ঠিক আছে? দেখো মানুষের খাদ্য থেকে কী ভালো করে করবে। এর আগে আমি ভৌত বিজ্ঞানের পাঠটুকু থেকে দিয়ে দিয়েছি, যেবার যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলে এসে প্লেস ফলো করে দেখে নিও। এখন আমি জীবন বিজ্ঞান থেকে দিচ্ছি, ঠিক আছে? যেহেতু পরীক্ষা 15-এর মধ্যে হবে, সুতরাং বুঝতে হবে হাফ আসবে ভৌত বিজ্ঞান থেকে, হাফ আসবে জীবন বিজ্ঞান থেকে, ঠিক আছে? তো প্রথম প্রশ্ন, তোমার দেহে শক্তির উৎস কি? ভালো করে করবে। রোগ জীবাণুর আক্রমণ ঠেকানো বা তাদের মারার শক্তি কি থেকে আসে? ওকে। রোগ প্রতিরোধ ক্ষমতা বা অনক্ষমতা বাড়াতে গেলে কি করা উচিত? প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। তারপরে প্রশ্ন, সারাদিনে নানা কাজ করার জন্য কিসের প্রয়োজন হয়? খাদ্যের মূল উপাদানগুলো কি কি? আমি যেগুলো বলছি সেগুলো ভালো করে করে যাবে, ঠিক আছে? দুধে পাওয়া যায় এমন কয়েকটি উপাদানের নাম। দুধে। গমে পাওয়া যায় এমন কয়েকটি খাদ্য উপাদানের নাম। তারপরের প্রশ্ন, কার্বোহাইড্রেট আধিক্যের ফলগুলো কি কি? কিভাবে সহজে ডায়াবেটিস বা মধুমেহ রোগের প্রতিকার সম্ভব? মানুষের দেহ গঠন সহায়ক একটি খাদ্য উপাদানের নাম কি? যেটা দেহ গঠন সাহায্য করে সেটা হচ্ছে প্রোটিন, ঠিক আছে? তারপরের প্রশ্ন, কেরাটিন ও অ্যাক্টিন প্রোটিন দেহের কোন অংশে দেখতে পাওয়া যায়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লোহিত রক্তকে ঢাকা একটি প্রোটিনের নাম কি? এটা ভালো করে করবে। আমাদের দেহে লিগামেন্ট ও টেন্ডন কোন প্রোটিন দিয়ে তৈরি? ভালো করে করবে। রক্তের প্লাজমাতে থাকে এমন দুটো প্রোটিনের নাম। উৎস অনুযায়ী প্রোটিন কত প্রকার ও কি কি? একজন নিরামিষাশী ব্যক্তিকে উপযুক্ত প্রোটিন পরিমাণ প্রোটিন গ্রহণ করার জন্য তুমি কোন কোন খাদ্যের নাম বলবে? ভিটামিন কাকে বলে? পড়বে। মানবদেহে ভিটামিনের গুরুত্ব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মানবদেহে ভিটামিন ইর অভাবজনিত লক্ষণ উল্লেখ করো। ভিটামিন কেটাও করবে। 14 নম্বরের প্রশ্নটা করবে। দেখো সমস্যা দেওয়া রয়েছে, সম্পর্কিত ভিটামিন আছে, কোন সমস্যা কোন ভিটামিনের জন্য হয় এটা ভালো করে করবে। যেমন মাড়ি থেকে রক্ত পড়া ভিটামিন সির কারণে হয়। ক্ষতস্থানে সহজে রক্ত জমাট বেঁধা না বাঁধার কি? ভিটামিন কে এর জন্য হয়। মুখেও জিভে ঘা ভিটামিন বি এর জন্য হয়। রাতে দেখতে অসুবিধা ভিটামিন এর জন্য হয়, ঠিক আছে? তাই এই চারটা ভালো করে করবে। কে কবে ভিটামিন আবিষ্কার করে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে প্রশ্ন, কোন ভিটামিনের অভাবে ক্ষতস্থানে রক্ত সহজে জমাট বাঁধে না? দাঁত পড়ে যায় কোন ভিটামিনের অভাবে? ভিটামিন সির অভাবে আমাদের কি রোগ হয়? প্রত্যেকটা প্রশ্ন ভালো করে করবে। চোখের নিচ ও নখ ফ্যাকাশে হয়ে যাওয়ার জন্য কোন ভিটামিন দায়ী? কোন ভিটামিনের অভাবে রক্তাল্পতা হয়? মানবদেহে প্রয়োজনীয় দুটো খনিজ মৌলের নাম লেখো। প্রাণীরা কোথা থেকে খনিজ পদার্থগুলো সংগ্রহ করে? রক্ততন্ত্রে সাহায্যকারী বা অংশগ্রহণকারী খনিজ মৌলটির নাম কি? আমাদের শরীরে বেশিরভাগ ক্যালসিয়াম কোথায় থাকে? কোন খনিজ মৌল মানবদেহে অক্সিজেন পরিবহন করে? দাঁত ও হাড়ের গঠন মজবুত করে কোন খনিজ মৌল? আয়োডিনের অভাবে এমন দুটো রোগের নাম লেখো, আয়োডিনের অভাবে ঘটে, ঠিক আছে? রঙিন সবজি ও ফলে উপস্থিত রাসায়নিকের নাম লেখো, অথবা একটি উদ্ভিজ্জ রাসায়নিকের নাম লেখো। শর্করা ও ভিটামিনের প্রধান পার্থক্যটি লেখো। জলে গুলে যায় ভিটামিন সি এবং কোন ভিটামিন? উত্তর হবে ভিটামিন বি কমপ্লেক্স। জলে দ্রাব্য ভিটামিন কোনগুলো? তেলে দ্রাব্য ভিটামিন কি? ঠিক আছে, এগুলো কিন্তু আসবে। জলে দ্রাব্য এবং তেলে দ্রাব্য। দেখো জলে দ্রাব্য হচ্ছে বিসি এবং তেলে দ্রাব্য কোনটা? এ ডি ই কে। তাহলে এখানে কোনটা আছে? ডি আছে, তাহলে ভিটামিন ডি হবে আনসার, ঠিক আছে? তারপরে প্রশ্ন, ভিটামিন এ প্রচুর পরিমাণে এখানে কোথা থেকে পাওয়া যায়? কড মাছে। আটেরটার উত্তর হবে এ, ঠিক আছে? আটের এ, কড মাছে কিন্তু ভিটামিন এ প্রচুর পরিমাণে পাওয়া যায়, ওকে? আর তারপরে দেখো রয়েছে ভিটামিন এ আর কোথায় পাওয়া যায়? এখানে দেখো গাজর রয়েছে, গাজরে কিন্তু ভিটামিন এ পাওয়া যায়। এগুলো ভালো করে করবে। এরপরে প্রশ্ন, পুষ্টি কাকে বলে? পুষ্টি কাকে বলে? করবে। ম্যারাসমাস ও কোয়াশিয়কর কাকে বলে? ঠিক আছে? তার আগে দেখো রয়েছে প্রোটিন ও শক্তির অভাবজনিত অপুষ্টি কাকে বলে? এটা করবে। তারপরে প্রশ্ন, প্রোটিন ও ভিটামিন ডির অভাবে শিশুদের কি কি রোগ হয়? দেহের ওজন অতিমাত্রায় বেড়ে যাওয়া কি কি বিপদ দেখে আনতে পারে, অথবা স্থূলত্বের ফলে দেহে কি কি সমস্যা হতে পারে? ভালো করে করবে। বিএমআই কি? তারপরে প্রশ্ন, বিএমআই এর সম্পূর্ণ কথাটি লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শিশুদের অপুষ্টিজনিত প্রধান দুটো রোগের নাম? ম্যারাসমাস ও কোয়াশিয়কর, ঠিক আছে? ভিটামিন ডির অভাবে কি রোগ হয়? রিকেট। ভিটামিন বির অভাবে কি রোগ হয়? বেরি, মনে রাখবে। জলের অপর নাম জীবন বলা হয় কেন? খুব ভালো করে করবে। পাতাকে গাছের রান্নাঘর বলা হয় কেন? সালোক সংশ্লেষ কাকে বলে? সালোক সংশ্লেষ উপাদানগুলোর নাম লেখো। পৃথিবীতে প্রাপ্ত মোট জলের শতকরা কত ভাগ নোনা জল এবং কত ভাগ মিষ্টি জল? ঠিক আছে, বইটা পুরনো বলে দাগানো,
তার জন্য কিছু মনে করো না, শুধু প্রশ্নগুলো দেখে নাও। তো মানুষের খাদ্য থেকে এই প্রশ্নগুলো করো, এখান থেকেই কমন পাবে। এরপর চলে এসো পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য ও কার্যগত প্রক্রিয়া। যাদের পরীক্ষায় শুধুমাত্র মানুষের খাদ্য রয়েছে তারা সেটুকু করো, আর যাদের এই চ্যাপ্টারটা রয়েছে তারা দেখে নাও, ঠিক আছে। প্রথম প্রশ্ন, মূলের প্রধান অংশগুলোর নাম কি কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরের প্রশ্ন, যাদের কোনো প্রধান মূল নেই তাদের ক্ষেত্রে কি ধরনের মূল বেরোয়? করবে। গুচ্ছমূল কাকে বলে? ঠেসমূল দেখা যায় কোন গাছের? দেখো তোমাদের কিন্তু শর্ট প্রশ্ন বেশি আসবে, ঠিক আছে, বড় প্রশ্ন খুব কমই আসবে অধ্যায় থেকে। কোন মূল বাতাস থেকে জলীয় বাষ্প নেয়? ভালো করে করবে। পাথরকুচি পাতার মূল কি কাজে সাহায্য করে? কোন উদ্ভিদের পর্বমূল দেখা যায়? গাজর উদ্ভিদের কোন অংশ? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মটর গাছের মূলে যে অণুজীব বাস করে তার নাম লেখো। পাইন গাছের মূলে বসবাসকারী ছত্রাকটির নাম লেখো, ঠিক আছে। বিটপ কাকে বলে? যে কটা আমি হাইলাইট করেছি ভালো করে করবে, কমন পাবেই। একটি চিরহরিৎ বৃক্ষজাতীয় উদ্ভিদের নাম। জবা গাছ কি জাতীয় উদ্ভিদ? রূপান্তরিত কাণ্ড কাকে বলে? তারপরে প্রশ্ন, বেলের শাখাকাণ্ড কি ধরনের কাণ্ড? একটি রূপান্তরিত অর্ধবায়বীয় কাণ্ডের নাম লেখো। একটি মৃদগত কাণ্ডের নাম ও কাজ লেখো। খাদ্যরূপে ব্যবহৃত হয় এমন দুটো রূপান্তরিত মৃদগত কাণ্ডের নাম লেখো। ভেরি ইম্পর্টেন্ট, মানে ভেরি ভেরি বলতে পারো। একটি বায়বীয় কাণ্ডের নাম লেখো। এগুলো প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, একটাও বাদ দেওয়ার নয়, ঠিক আছে। দেখো বইতে প্রচুর প্রশ্ন দেওয়া থাকে, তার মধ্যে যেগুলো পরীক্ষায় আসার যোগ্য আমি কিন্তু সেগুলোই বলছি। পাতায় তৈরি খাবারটা গাছের নিচ মহলে পৌঁছায় কোন পথে? তারপরের প্রশ্ন, পুঁইশাক লাউ শাকের পাতা ছাড়াও আর কোন অঙ্গের সাহায্যে খাদ্য তৈরি করতে পারে? তুমি যে কাগজে লেখো তা কি থেকে তৈরি হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কাগজ কিন্তু বাঁশ গাছ থেকে তৈরি হয়, বাঁশ গাছের কাণ্ড থেকে, ঠিক আছে, অনেকে কিন্তু জানো না। কোন কোন যান তৈরিতে কাঠ ব্যবহার করা হয়? কোন উদ্ভিদ থেকে পালিশ তৈরির সামগ্রী পাওয়া যায়? আমি কিন্তু উত্তর বলছি না, উত্তর তোমরা দেখে নিও। তারপর ধান, পাথরকুচি বা ঘাসে কোন মূল দেখা যায়? অস্থানিক। গুচ্ছমূল এক প্রকার ড্যাশ মূল, অস্থানিক মূল। অশ্বত্থ বটগাছে কোন মূল দেখা যায়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উত্তর কি? স্তম্ভমূল। পত্রজ মুকুল দেখা যায় কোথা থেকে? পত্রজ মূল আর কি, পাথরকুচি, তাই না, পাতা থেকে বেরোয়। ড্যাশ উদ্ভিদের মূল থেকে ওষুধ হয়। কোন উদ্ভিদের? সর্পগন্ধা বা ইপিকাক, ঠিক আছে। লবণাম্ব উদ্ভিদ ড্যাশ গঠন করে শাসনের কাজ চালায়। কি গঠন করে? না, শ্বাসমূল গঠন করে, ঠিক আছে। আদা হলুদ এগুলো কি? আদা হলুদ হলো গ্রন্থিকাণ্ড, মনে রাখবে। একটি আদর্শ পাতার চিত্র অঙ্কন করে তার সমস্ত নামগুলো লেখো। এটা ভালো করে প্র্যাকটিস করবে, কোন জিনিসটাকে কি নামে বলছে, ঠিক আছে, এটা প্র্যাকটিস করবে। একক পত্র যৌগিক পত্রের মধ্যে পার্থক্য। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওকে। সম্পূর্ণ ফুল ও অসম্পূর্ণ ফুলের মধ্যে পার্থক্য, যেগুলো বলছি ভালো করে করো। এই ছবিতে গর্ভমুণ্ড, গর্ভদণ্ড ও গর্ভাশয়ের অবস্থান দেখাও, ঠিক আছে, ভালো করে করবে। তো 1 নম্বর গর্ভমুণ্ড, 2 নম্বর গর্ভদণ্ড, 3 নম্বর হচ্ছে গর্ভাশয়, ওকে। ছবিতে কিন্তু 1 নম্বর 2 নম্বর 3 নম্বর পয়েন্ট করা আছে, ফুলের একটি অংশ। তারপরে প্রশ্নটি, জবা ফুলের ছবি এঁকে তার মধ্যে বৃতি, দলমণ্ডল, পুংকেশর ও গর্ভকেশর চিহ্নিতকরণ করতে বলছে। এটাও যদি পারো বাড়িতে ছবি এঁকে প্র্যাকটিস করে যেও, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু। কোন গাছের পাতা চামড়ার মতো পুরু? পাতার একটি প্রধান কাজ লেখো। কোন গাছের পাতা কাঁটায় রূপান্তরিত হয়েছে? অতিরিক্ত বাষ্পমোচনে বাধা সৃষ্টি করে এমন একটি পাতার নাম লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে খাদ্য সঞ্চয় করে এমন একটি পাতার নাম, ঠিক আছে। ফুলের 4টি স্তবকের নাম কি কি? একটি ফলের গঠন বর্ণনা করো, অথবা সেখানে বহির্তক অন্ততক বীজের অবস্থান দেখাও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি উত্তর সময় তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু এটা করে নেবে, ঠিক আছে। এটা কিন্তু ছায়া প্রকাশনীর বই। একবীজপত্রীর বীজ ও দ্বিবীজপত্রীর বীজের মধ্যে পার্থক্য। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা করবে। তারপরে প্রশ্ন, ব্যাপন বলতে কি বোঝো? একই উষ্ণতায় গ্যাসীয় দ্রবণ অবস্থায় ব্যাপনের ঘটনার মধ্যে কোনটি অপেক্ষাকৃত ধীরে ঘটে? ভালো করে করবে। তারপরে প্রশ্ন, সাপ কেন বারে বারে জীব বের করে? অনুরূপ প্রশ্ন, জেকবসন অর্গান কি? ঠিক আছে, এটা ভালো করে করবে। তারপরে প্রশ্ন, অভিশ্রবণ বা অসমোসিস কাকে বলে? অভিশ্রবণ কত প্রকার ও কি কি? ব্যাপন ও অভিশ্রবণের মধ্যে পার্থক্য। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 2-3টে পয়েন্ট করে তো যাবেই, ঠিক আছে, পার্থক্য কিন্তু আসবেই। মেদবর্তী ও মেদভেদী অঙ্কুরোদ্গমের মধ্যে পার্থক্য, এটাও করবে, ঠিক আছে। ওআরএস কাকে বলে? ওআরএস এর ফুল ফর্ম কিন্তু পরীক্ষায় শর্ট প্রশ্নতে দেয়, ওরাল রিহাইড্রেশন সলিউশন, ঠিক আছে, এটা ভালো করে করবে। উদ্ভিদ দেহে ব্যাপনের গুরুত্ব সংক্ষেপে লেখো। পুকুরের বা নদীর মাছ কিভাবে নিজের দেহে জলের পরিমাণ স্বাভাবিক রাখে? এটা ভালো করে করবে। আবদ্ধ ঘরের কোন একটি ধূপ জ্বালালে ওই ধূপের গন্ধ চারিদিকে আস্তে আস্তে ছড়িয়ে পড়ে, এটি কোন ধরনের উদাহরণ? পরীক্ষা কিন্তু এরকম করে দিতে পারে, উত্তর হবে ব্যাপন।
তারপরে প্রশ্ন ওআরএস এর পুরো কথাটি কি, একটু আগেই বললাম, এটা কিন্তু খুব ভালো করে করবে। কোন কৌশলে উদ্ভিদ বাষ্পমোচন করে? ব্যাপন প্রক্রিয়া উদ্ভিদ বাষ্পমোচন করে। তো এই হলো তোমাদের পরিবেশের সজীব উপাদান থেকে সাজেশন প্রশ্ন। তো বুঝতেই পারলে মানুষের খাদ্য ও পরিবেশের সজীব উপাদান থেকে প্রশ্নগুলো কেমন লাগলো। তো এগুলো ভালো করে করো, এখান থেকেই কমন পাবে, এটুকু 100% গ্যারান্টি, ঠিক আছে? এর বাইরে কিছু আসবে না, যা আসবে এর মধ্যে থেকেই আসবে। তো ভালো করে করো। তো আজকে এখানেই, দেখা হবে নেক্সট ভিডিওতে।